সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। 27শে জুন 2026 শনিবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার বনগ্রাম পেঁয়াজ হাটে। হাট থেকে আজকে দেশি করস, হাইব্রিড, সুখসাগর, বীজ পেঁয়াজ, ফাটা পেঁয়াজ, রসুন এগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তা কিন্তু জানিয়ে দেবে। তো দেশে প্রবাসে কাছে কিংবা দূরে যেখান থেকে ভাই কন্টিনিউ আমার এই ভিডিও দেখে থাকেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর প্রতিদিনকার বাজার আপনি জানার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। তো সকাল থেকে কিন্তু পেঁয়াজের আমদানি বেশি, চাহিদা কম, দামও কম, কৃষক ভাইরা একেবারে শেষ। বাজার দর কেমন চলছে আসল কথা বলে জানার চেষ্টা করি। তো সকাল থেকে কিন্তু এই ভাইরা পেঁয়াজের দ্বারা আছে, পেঁয়াজের চাহিদা কম, ভাই কিন্তু চিন্তার মেতের পড়ে গেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই। কয় মন পেঁয়াজ আছেন ভাই? আনছি 6 মণ। 6 মন। কোন জায়গাতে ছিলেন? আইসি ভুলবাড়িয়া থেকে। ভুলবাড়িয়া থেকে। এই দেখুন ভাই অরিজিনাল টায়ার প্রজাতির পেঁয়াজ 6 মন পেঁয়াজ নিয়ে রাত্রে আইছে, এখনো কিন্তু বেলা মাথার উপরে উঠে যাচ্ছে প্রায়। তারপরে কিন্তু ভাই বিক্রি করতে পারে নাই। কত বলতে চান ভাই? 800-900 টাকা দেবেন। এই দেখুন কি একটা অবস্থা, অরিজিনাল টায়ার প্রজাতির পেঁয়াজ। এগুলো খরচই পড়ে গেছে 1500-1600। এই বাইরে 800-900 দাম বলতেছে, মনে হচ্ছে বাইরের মাথায় আকাশ ভাঙি পড়ছে। এই দেখুন কি একটা অবস্থা, চোখে মুখে চিন্তার ছাপ। এরম দামে বিক্রি করলে কিরম লস যায় ভাই? লস তো মোটি লস। মোটে লস না। আসলে এই বছর কি হচ্ছে, প্রতি বছর দেখা যায় ঈদের আগে বা পরে দাম বাড়ে, এই বছর তো কোনো দিকে হচ্ছে না, খালি আস্তে আস্তে দাম কমতেছে। এর কারণ কি ভাই? খালি নিচ ফালেই যাচ্ছে। খালি নিচ ফলে যাচ্ছে, পেঁয়াজের কোনো চাহিদাই নাই। আর এখানে ভাই দেখুন করজ জাতের পেঁয়াজ, ভাই ভাই দিয়ে হেলাইছিল, এখন আবার খুলে দিচ্ছে। ভাই ভাই দিয়ে হেলাইছেন কে? ব্যবহারই কই দিলে নেব না, আর নে আর কোনো খবর না। কত 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 বলে ভাই দিয়ে হেলাইছেন? 900 টাকা মনে। এগুলো করজ। এই দেখুন বর্তমান কৃষকের খুবই খারাপ অবস্থা। এখানে ভাই কিন্তু বিগ সাইজের হাইব্রিড জাতের পেঁয়াজ, একদম আগুন জ্বলা পেঁয়াজ ভাই, কিন্তু দামের বেলায় কিন্তু একবারে পানি, তাই না ভাই? পানি ভাই। এটা কত বলতেছে ভাই? ভাই 800-700 দাম বলছে। এই দেখুন 700 থেকে 800 টাকা মন। এতে ভাই দাম বলতেছে। এটা কি জাতের পেঁয়াজ ভাই? এটা ভাই আমরা হাইব্রিড। হাইব্রিড জাতের পেঁয়াজ, কিন্তু আপনার কালার কাটের খুব সুন্দর আছে। আপনার পেঁয়াজটা কিন্তু নষ্ট হয় না হাইব্রিড হিসেবে। দেশাল পেঁয়াজ আমাদের কিন্তু নষ্ট হয়ে গেছে, পচে যাচ্ছে, কিন্তু সেই হিসেবে ভাই পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর আছে। আসলে দামের বেলা যদি 1200-1300-1400 থাকতো তাও কিন্তু আমি কই কই শুন বন্ধ কর তো কোয়া দিস মাপ দলা। এই যে দেখুন কাকা কিন্তু হাইব্রিড জাতের পেঁয়াজটা ওই বেদাল করে রাখি 900 টাকা মন। দেখুন এই কাকা নিলে আসলে বর্তমান ব্যবসায়ী কৃষক যারা আছে সবারই মন মেজাজ ভালো না। এরকম দামে প্রতি মনে কিন্তু 500-700 টাকা লোকসান, কি করা যাবে? দেখুন বাইরে কিন্তু নিয়ে করজ জাতের পেঁয়াজ ভাই, এই দেখুন বাইরে কিন্তু চিন্তার ভিতরে পড়ে গেছে। ভাইটা কথা বলে ভাই 900। এই দেখুন কি একটা অবস্থা, তাকে কিন্তু হারে 850, 900, 950 সর্বোচ্চ কিন্তু বাজার খরচগুলো এরকম দাম, তাই না ভাই? আর যেগুলো দেশাল আছে 950, 1000, 1050, 1100 সর্বোচ্চ 2-1টা পেঁয়াজ কিন্তু যাচ্ছে। এই যে দেখুন এখানে একটা পেঁয়াজ, এটা দেশাল পেঁয়াজ। কাকা কত বলছেন? 900 টাকা মনে। দেখুন তার প্রজাতির পেঁয়াজ কাকার বলছে, কাকা দিচ্ছে না, না উপরে কত হয়েছে? 950 হয়েছে। এই তো বর্তমান অবস্থা। আসলে কাকা যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে যে পিস সারাদিন এনেই বসে থাকতেন, চাহিদা নাই, দামই করছে না। আসলে কাকা এই দামে পেঁয়াজ বিক্রি করলে কিরম লস যাবে মনে? লস নাই, সবই মোটি লাভ। আমি যা পাবো মোটি লাভ। মোটে লাভ না। ভুয়া মাছ যা গেছে গেছে। 200 লাখ কাকা 500-700 লস যাবে, 600-700 লস যাবে। আমরা পেঁয়াজ আবাদ করে আমরা জানি, আমার রয়েছে চাকায় রয়েছে 600-700 টাকা লস যাবে প্রতি মনে। এই দেখুন কাকা নিয়ে দাঁড়া আছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন না? কাকার হলে করজ জাতের। এটা কত টাকা কাকা? কাকা 800 টাকা দাম। 800 টাকায়। দেখুন বর্তমান খুব খারাপ অবস্থা, নিচ ফেলে আসতে আসতে আসতে, তাই না কাকা? খুব পরিস্থিতি খারাপ। মানে যত দিন যাচ্ছে বাজার খালি নিচ ফেলে আসতেছে। নিজেরা কি করেন কাকা সরকারে কি করে আপনি দেখান তো, কি এগুলি কি অবস্থাটা কি? এই দেখুন বর্তমান কৃষকের অবস্থা খুবই খারাপ। কৃষকের অবস্থা খুব খারাপ। এগুলি আপনার কাকা ছবি তুলে নিয়ে যাওয়ার কিছু করা আজ লাগবে পর্যন্ত আমাদের। দিয়েছেন কোন সরকার পেঁয়াজ রসুন কোন ফসলের উপরে কোনো পদক্ষেপ নিয়েছে? সে দাম বাড়লেই তো আবার লাভা দিবি না, ওই পুলিশ লাভা দিবি না। দাম বাড়ার সময় ম্যাজিস্ট্রেট নামে, কিন্তু কমার সময় তার খবর না। মানে সময় সরকার দেখবি না নাকি? আমার কথা পেঁয়াজের দাম, সারের দাম তো বাড়ি যাচ্ছে ঠিকই, সার তেল বিষ অন্য অন্য জিনিস যা আছে ওগুলো বাইরে যাচ্ছে। ওগুলোর দাম যদি কম থাকতো তাহলে পেঁয়াজের যে দাম আছে সরকার বাড়ি গেলি পরে পুলিশ নামায়, ম্যাজিস্ট্রেট নামায়, আর কমিয়ে গেলি পরে ম্যাজিস্ট্রেট নামার লাগে ম্যাজিস্ট্রেট নামায় না। এই তো দেখুন এটাই হলো কৃষকের কর্তৃপক্ষের ক্ষেত্রে। পাওয়া লাগে না সরকারের। আসলে কাকা বর্তমান বাজারটা কিরম থাকার দরকার ছিল? বাজার নিম্নে 2200-2000
2200 টাকা তাহলে কি থাকতে কৃষকের পারে। কোনো আমরা আবার চলতে পারে বর্তমান তো পেঁয়াজ পচা শুরু করে তাই না কাকা? হ্যাঁ, পচা শুরু মানে যত দিন যাবে অত ঘাটতি হবে, মন করা দর্শন নাই, মানে অতই কিন্তু আপনার খরচটা বাড়ি যাবে। খরচ বাড়ি দাও। আপনার খরচ প্রথমে পড়ে গেছে 35-40 টাকা কেজি, এখন যত দিন যাবে অত আর খালি বাড়ি যাবে, মানে পচা ধরতেছে পেঁয়াজটা। ধরতেছে পেঁয়াজ। তো এইরকম চলতে থাকতে পারে, কিন্তু সামনের বছর পেঁয়াজ চাষাবাদ থেকে বিচ্ছিন্ন যাবে কৃষক, তখন কিন্তু বাইরে থেকে কিন্তু পেঁয়াজ আনিয়ে কিন্তু দেশ চালাই পারবে না। না 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 আচ্ছা, তা আজকে পেঁয়াজগুলো কিন্তু সর্বোচ্চ যেগুলো গুটি পেঁয়াজ 1200, 1100, 1300 এরকম বেসন পেঁয়াজগুলো। আর একা বেসন 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 পেঁয়াজ, বেসন পেঁয়াজ। আর শুকসাগর 600, 700, 800 এরকম দামে। আর ফাটা পেঁয়াজ 200, 300। আর রসুনগুলো যাচ্ছে সর্বোচ্চ 2200, 2300, নিচে আছে 1000, 1100। তো এই ছিল পাবনার বনগ্রাম হাট থেকে আজকে বাজার দর। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।